কেউ বা দূর দূর করে তাড়িয়ে দেন, কেউ বা সহযোগিতার হাত বাড়ান। আর হাত পেতে যা পান তা দিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। বলছি ভিক্ষাবৃত্তি করে বেঁচে থাকা অসহায় মানুষদের কথা। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা কার্ড চাইতে গেলেও তাদের কাছে চাওয়া হয় টাকা। তাই অনেকের ভাগ্যে জোটে না কোনো ভাতা কার্ড। বেলকুচি থেকে প্রতিনিধি খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো রিপোর্টে এমনই কিছু ভিক্ষুকদের অসহায়ত্বের চিত্র তুলে ধরছি। ৮০ বছর বয়সী ভিক্ষুক বৃদ্ধা সবুরা স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে করেন ভিক্ষা। হাত পেতে যা পান তা দিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে চলে তার সংসার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাইকুঠি পাড়ার রাস্তার ধারে জীর্ণ ভাঙা ঘরে তার বসবাস। একদিন ভিক্ষা করতে বের না হলে অনাহারেই দিন কাটতে হয় তাকে। তার বসবাসের ঘরটি এতটাই জীর্ণ যে একটু জোরে বাতাস এলেই ভেঙে যাওয়ার মতো অবস্থা। ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে তাকালে ঘরের ভেতরে সবকিছুই দেখা যায়। বয়সের ভারে বৃদ্ধা হাঁটতে না পারলেও গলাতে পারেনি কোনো জনপ্রতিনিধির মন। বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড চাইতে গেলেই তার কাছে চাওয়া হয়েছে ৭,০০০ টাকা, যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তার ভাগ্যে জোটেওনি কোনো ভাতার কার্ড। খাই আমি অসহায়, এই যে ভাঙ্গা ঘরের কারিতে বসে গেছি, বৃষ্টি নামছে, আমার থাকা বড় দায়। বাবা আমার ব্যথাপত্র নাই, আমি দর মাইঙ্গা খাই। মেম্বারের চেয়ারম্যান আমার কিছু দেয় না। মেম্বার চেয়ারম্যানের কাছে চাইবে গেলে কয়েকদিন টাকা দেবো, ৫,০০০ ৭,০০০ টাকা দেবো। তাইলে আমি কোনে হম তাই করি। আর আপনারা দয়া করে আমার কিছু সাহায্য করেন। মা কোনো বিধবা ভাতা পায় নাই, কোনো সরকারি সহযোগিতা পায় নাই। সেও অসহায়, চায় চিন্তা খায়। তো আমিও অসহায়, আমি ৪টা মেয়ে নিয়ে সংসার করে খাই। আমি কি আমার মা কীভাবে পালবো? তো আপনাদের কাছে আবদার যে আমার মায়েরকে যদি সহযোগিতা করেন তাতে আমরা একটু খুশি হই। অপরদিকে রয়নাপাড়া গ্রামের ৭০ ঊর্ধ্ব ভিক্ষুক আয়েশা বেগমের স্বামী মারা গেছে ১৫ বছর আগে। ছেলে সন্তান থাকলেও তাকে দেখার যেন কেউ নেই। তাই মানুষের দ্বারে দ্বারে হাত পেতেই চলে তার জীবন যুদ্ধ। সাবেক চেয়ারম্যান বয়স্ক ভাতার কার্ড করে দিলেও একটি ঘরের জন্য সরকারের কাছে আকুতি তার। আমার ধরো ভিখারি, দিন না দিন খাই, না খাই থাকি। কত সুখ, এখন ঘর দিলে আমি আল্লাহ খুশি হইলাম, মানে আল্লাহর তরফের থেকে শোনা আমার ঘরের দুঃখ। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 2 ছেলে। তো এর আপনাকে ভরণ পোষণ দেয় না? না, তাগর পাতে তারা শোনা, তাই করি কষ্ট। এদিকে বেসরকারি সংস্থা উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়নে ভিক্ষুকদের তালিকা প্রণয়নের কাজ শেষ করেছে। প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা যার যার অবস্থান থেকে এইসব মানুষদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের বেলকুচিতে ৬টা ইউনিয়ন আছে, এখানে প্রায় অনেকগুলো গ্রাম, প্রত্যেক গ্রামে দুজন করে ভিক্ষুক আছে। আমাদের একটা গ্রামে প্রায় ১৪,০০০-১৫,০০০ ভোটার আছে। সবাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই ভিক্ষুকরা তাদের বৃত্তি থেকে তারা মুক্ত হতে পারবে। এলাকার সচেতন মহল জানান, নিজ উদ্যোগে মানবতার ফেরিওয়ালা হয়ে মুক্ত করতে হবে ভিক্ষাবৃত্তি। সরকারি অনুদানের পাশাপাশি আমাদের ব্যবসায়, সহনশীল সমাজ সব যদি আমরা এগিয়ে আসি, সে কর্মস্থান খুঁজে পাবে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, তালিকা অনুযায়ী ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। বেলকুচি সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষ জানান, একসাথে এত সংখ্যক ভিক্ষুকের পুনর্বাসন সম্ভব না, তবে ধীরে ধীরে তাদের পুনর্বাসন করা হবে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।